আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা সবাইকে শুভ দীপাবলি। তোমাদেরকে আজ কালী পুজো, কালী পুজোর স্পেশালে আমি বানাচ্ছি বাড়িতে একদম এগরোল বানাচ্ছি। বন্ধুরা স্কিপ করবে না, একটু মুখরোচক এগরোল বানাচ্ছি। তোমরা দেখতে থাকো এই এগরোল কীভাবে বানাই, ফুল ভিডিও দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, নতুন ভিডিও, নতুন মেনু। আর তোমাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা খুব বাজি ফোটাও, সাবধানে থাকো, খুব ভালো পুজো, এই কালী পুজো খুব এনজয় করো। আর আজকে আমি বানাচ্ছি, এখানে নিয়েছি এক বাটি ময়দা, আর এখানে নিয়েছি 4টে ডিম। আজকে বানাবো এগরোল। একদম কিভাবে আজকে এই বাড়িতে এগরোল বানাই তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আর কালী পুজোর রাতে এগুলো খেতে তো ভালো লাগে ভীষণ। এগুলোই আজকে তোমাদেরকে বাড়িতে দেখাচ্ছি, বাড়িতে করে দেখাচ্ছি এগরোল। একদম দেখতে থাকো বন্ধুরা, ফুল ভিডিও। এখানে 4খানা ডিম নিয়েছি, আর এখানে এক বাটি ময়দা নিয়েছি। বন্ধুরা এখন একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে যে এক বাটি ময়দা দিয়ে দিলাম। এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দেবো তোমার এই যে 1 চামচ চিনি। এবারে দিয়ে দেবো অল্প করে লবণ, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেবো সাদা তেল, এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে এইটাকে আমার ভালো করে মাখতে হবে, বুঝলে বন্ধুরা। সুন্দর করে এই যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে খুব সুন্দর করে ময়াম দিতে হবে। ময়াম দিয়ে 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 তারপরে ভালো করে মাখতে হবে। মাখলে যত ভালো তুমি মেখে রাখবে তত রোলটা নরম হবে। এবারে এটাকে আমি ভালো করে ময়াম দেব, সুন্দর করে এরকম করে ময়ামটা দিলে ভালো হয়, বুঝলে তো। এটা আমি এখন 5 মিনিট ধরে ময়ামটা দেব, বুঝছো। একদম সুন্দর করে 5 মিনিট ধরে ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখো মুট করবে যখনই দেখবে, দেখো এই যেরকম হয়ে যাবে, একদম রেডি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো এর মধ্যে, একদম অল্প অল্প করে জল দিয়ে তোমার মাখতে হবে। দিয়ে এবার এটাকে না ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবে। তাহলে কি বলো তো, মানে রোলটা না একদম নরম হবে। এই দেখো এরকম করে সুন্দর করে অল্প অল্প, একবারে জল দিলে কিন্তু হবে না, এরমভাবে মাখতে হবে। এরম করে দেখো, এরম অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মাখতে হবে ডোটা। একবারে জল দিলে পুরো বেশি পড়ে যাবে জিনিসটা, তাহলে ভালো হবে না। পুরোটাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। এরকম করে করে পুরোটা মেখে নিতে হবে বন্ধুরা। দেখো একদম ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেল। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো একদম সুন্দর করে মেখে নিয়েছি, দেখছো। এই দেখো একদম রেডি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো একদম 10 মিনিটের নামে এটা ঢাকা থাকবে। এবার তারপরে রোলের যে স্যালাডটা ওটা কেটে নেব বন্ধুরা। এখানে নিয়েছি মানে এগ রোলের স্যালাডের জিনিস নিয়েছি, কাঁচা লঙ্কা, পাতিলেবু, শসা, পেঁয়াজ, এগুলো দেব, স্যালাডটা লাগবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেছে। এবারে অনেকক্ষণ মেখে রেখেছিলাম, এটা এবারে আমি বেলে নেব। একদম সুন্দর করে হয়ে গেছে, বুঝেছো। একদম কি সুন্দর, একদম নরম হয়েছে। এরমভাবে করবে, খুব ভালো হবে। একদম রেডি। এবার এই যে এত বাজি ফুটছে না, এই যে ব্যাস, এটা এক্সট্রা হয়ে গেল। এবার এটা বেলবো বন্ধুরা, এবার বেলে নেবো এটা। একদম একটু আমার অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে বেলে নেবো। চারিদিকে বাজি ফুটছে। একদম করে নেব, এরকম করে গোল গোল করে নিতে হবে। এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম বন্ধুরা।
ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার সেঁকে নেব। রুটিটা সেঁকে নেব। বন্ধুরা আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, দুটো রুটি একবারে সেঁকে নেব। বন্ধুরা রুটিটা সেঁকা হয়ে গেল, এই দেখো দু পিটি মোটামুটি সেঁকে নিয়েছি। এবার আমি এটা সরিয়ে নিচ্ছি, একদম হয়ে গেছে। এবার ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা এই যে ডিমের মধ্যে ডিম নিয়েছি, এই অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা ফেটিয়ে নেব ভালো করে। ফেটানো হয়ে গেছে দেখো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। রোল সবাই করতে জানে বন্ধুরা, তাও আমি তোমাদের কাছে একটু দেখালাম। তোমরা জানো সবাই রোল করতে জানো। এই যে এবার রুটিটা দিয়ে দিলাম। সবাই জানো, এটাও না জানার কিছু নেই বন্ধুরা, তাও তোমাদের কাছে এটা রেসিপিটা শেয়ার করছি। আর বাচ্চাদের তো বানিয়ে দেবে এইভাবে। বাচ্চারা মানে জানো তো বাইরের খাবারটা খুব একটা মানে হাইজেনিক না। এবার এটা উল্টে দিচ্ছি, দিয়ে এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। দিলে একদম এরকম গরম গরম রোল ঘরে বানিয়ে খাবে, অসাধারণ লাগে বন্ধুরা। যতটা চেষ্টা করি যে বাইরের খাবারটা না খাওয়াই ভালো। এখন তো বুঝতেই পারছো বাইরের খাওয়াটা খুব একটা ভালো না। একটা ভাজা হয়ে গেল, এবার এটা তুলে নেব। এই যে একদম একটা ভাজা হয়ে গেল, আরেকটাও ভেজে নেব। দেখেছো একদম রোল রেডি, ঘরে বানানো এগ রোল একদম রেডি। আবার তেল দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে, আবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ওই সেম ডিম ফাটিয়ে বন্ধুরা আবার দিয়ে দিচ্ছি ডিমটা। আওয়াজটা দেখেছো পুরো চটপট চটপট করে হচ্ছে। একদম চটপট চটপট করে হচ্ছে দেখো। একটু কড়া করে ভাজবো। বন্ধুরা এটাও ভাজা হয়ে গেল দেখো, একদম রেডি হয়ে গেল ঘরের পদ্ধতিতে একদম এগ রোল। এবার আমি এটা তোমাদের কাছে রেডি করব। বন্ধুরা এবারে রোলটা রেডি করব। প্রথমে দিয়ে দিচ্ছি তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে শসা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, একদম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে দেবো লেবু রস, লেবু রস দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কিষানের সস দিয়ে এবার একদম মুড়িয়ে ফেলবো। রোলটাকে একদম মুড়িয়ে দেবো, দেখতে পাচ্ছ তো। এই যে কাগজটাকে সবসময় এরমভাবে মোড়ানোর চেষ্টা করবো বন্ধুরা, দিয়ে এই যে কাগজটা শুধু এরমভাবে থাকবে, রোলটা এরমভাবে মুড়িয়ে একদম রেডি এগ রোল। দেখতে পাচ্ছ তো, এই যে একটা এগ রোল হয়ে গেল। ঠিক আছে,
এরমভাবে বানিয়ে খাবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল এগরোল। এই এগরোল যদি তোমাদের ভালো লাগে, ঘরে বানানো এগরোল, এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই এগরোলটা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কালী পুজো খুব ভালো করে এনজয় করো বন্ধুরা। তোমাদের কাছে একটা মুখরোচক খাবার শেয়ার করলাম বন্ধুরা। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর খুব এনজয় করো। চারিদিকে বাজি ফুটছে বন্ধুরা। আর তোমরা তো জানো আমরা তো এবছর বেরোতে পারবো না, বারাসাতে খুব বড় করে কালী পুজো হয়। আর ভাইরা ডাকছে, পরে একদিন যাব। আর এবছর তো যেতে পারবো না, মানে বেরোতে পারবো না। আর সবাই খুব আনন্দ করো, ভীষণ ভালো থাকো, সাবধানে থাকে, কালী পুজো খুব আনন্দ করো, বাজি সাবধানে পড়ো বন্ধুরা। আর আমার রেডি হয়ে গেল এই এগরোল। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই এগরোল যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সাবধানে থেকো, আর খুব এনজয় করো কালী পুজোতে বন্ধুরা। আবারও শুভ শুভ দীপাবলি তোমাদের সবাইকে। খুব ভালো থাকো, সাবধানে থাকো বন্ধুরা। নমস্কার।